শাহজাহানের মতো লোককে কে সুরক্ষা দিচ্ছে, কোথায় সে লুকিয়ে আছে, কে তাকে বাঁচাচ্ছে? পশ্চিমবঙ্গে এটাই প্রথম উদাহরণ নয়। কোন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে খোদ মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন, এটাই দুর্ভাগ্য। প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। बात यह है कि ऐसे लोगों को संरक्षण कौन दे रहा है, किसकी गाड़ी में वो नजर आते हैं, कौन सी फोटो वायरल होती है, कहां वो छिपे हैं, कौन उनको बचा रहा है। ये पहला उदाहरण नहीं है। अगर कोई पुलिस अधिकारी पर भी भ्रष्टाचार के आरोप लगे हैं, मदद करने के आरोप लगे, तो उनको बचाने के लिए पश्चिम बंगाल की मुख्यमंत्री सड़कों पर उतर आती है। दूसरी ओर जो भ्रष्ट नेता हैं उनको पकड़वाने की बजाय बचाने का काम पश्चिम बंगाल की सरकार और नेता करें, तो इससे बड़ा दुर्भाग्य क्या हो। बात यह অনুরাগ ঠাকুরের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড এই শেখ শাহজাহান, ধারে ভারে যার সম্পত্তি যার সাম্রাজ্যে পরিণত হয়েছে। শুধু তাই নয়, সন্দেশখালী সরবেরিয়ার মতো এলাকায় রোহিঙ্গাদের থেকে টাকা নেওয়া বা বাংলাদেশে গিয়ে তাদের টাকা দেওয়া, এই সমস্ত কিছু একে একে বিভিন্ন ছবিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং সেক্ষেত্রে শাহজাহানের মতো লোককে কে বা কারা সুরক্ষা দিচ্ছে, কেন শাহজাহানকে এখনো পর্যন্ত পুলিশ তাদের আওতায় নিতে পারছে না, কোথায় সে লুকিয়ে আছে, কে তাকে বাঁচাচ্ছে? পশ্চিমবঙ্গে এটাই প্রথম উদাহরণ নয়। কোন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে খোদ মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন, আর এটাই দুর্ভাগ্য তিনি বলছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সেই প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। কোথায় সে লুকিয়ে রয়েছে, দুর্নীতির অভিযোগ থাকলে অনুরাগ ঠাকুর যে বক্তব্য রেখেছেন আর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। অনুরাগ ঠাকুর তিনি বলছেন যে শাহজাহানকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক মদতের কথাই তিনি বলছেন, এবং তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে যেখানে মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন, সেটাই দুর্ভাগ্য এ বাংলার জন্য। কি বলবেন? দেখুন, যে লোকটা এত বড় বড় জ্ঞান দিচ্ছেন বাংলার মাটিতে নেমে, সেই লোকটাই আপনাদের মনে থাকবে 2020 সালে দিল্লিতে যখন দাঙ্গা চলছে, সেই দাঙ্গা পীড়িত দিল্লিতে বুকে দাঁড়িয়ে এই লোকটাই বলেছিলেন দেশকে গদ্দারো কো গোলি মারো সালোকো। এই বলে তিনি দিল্লির বুকে দাঙ্গার পথকে আরো প্রশস্ত করেছিলেন। এবং ভুলে গেলে চলবে না, এই মানুষটা কিন্তু নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য। তো দেশের সরকারের ক্যাবিনেট মিনিস্টার হওয়া সত্ত্বেও যারা দাঙ্গায় উস্কানি দেন প্রকাশ্যে, যারা দাঙ্গার পথকে আরো প্রশস্ত করেন, তাদের মুখ থেকে আমরা বাংলার মানুষ আইন শৃঙ্খলার জ্ঞান শুনবে? তাদের মুখ থেকে বাংলার মানুষকে জ্ঞান শুনতে হবে? এর চাইতে দুর্ভাগ্যের তার কিছু নেই। এর চাইতে ইঁদুর মারা বিষকে মরা ভালো। আমার বক্তব্যের জায়গা হচ্ছে, এই ব্যক্তি আইন ভেঙেছেন শুধু তাই নয়, এনারই মন্ত্রিসভার সদস্য, লোকসভার সদস্য, ব্রিজভূষণ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী, যার ছেলে উত্তরপ্রদেশে সাধারণ কৃষকদের গাড়িতে যা পিষে মেরে দিয়েছিল, মানে প্রায় তারা মাটির সাথে মিশে গিয়েছিলেন সাধারণ কৃষকেরা, তাদের সেই মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। ব্রিজভূষণ, যার বিরুদ্ধে অভিযোগ উঠলো অলিম্পিয়ানদের তিনি শ্লীলতাহানি করেছেন, দেশের সোনাজয়ী সোনার মেয়েরা ছেলেরা তারা খেলা ছেড়ে দিতে উদ্যত হলো, তার বিরুদ্ধে কোন রকমের অ্যাকশন নেওয়ার কথা কেন্দ্রীয় সরকার মনে করলো না। বিজয় মালিয়া, মেহুল চোকসি, ললিত মোদী দেশের কোটি কোটি টাকা মেরে দিয়ে আমার আপনার সাধারণ মানুষের, আমরা যে ব্যাংকে টাকা রাখি, সেই ব্যাংকের টাকা লোন নিয়ে যারা বিদেশে গিয়ে ফুর্তি করছে, তাদেরকে আজ অব্দি 10 বছরে ফিরিয়ে আনতে পারলো না যে কেন্দ্রীয় সরকার। তাদের টাকাটা বিজেপির পার্টি ফান্ডে 50% ঘুষ নিয়ে যাদেরকে ক্ষমা করে দিল, রীতিমতো রাইট অফ করে দিল তাদের লোন। তাদের দলের নেতাদের থেকে আমাদেরকে দুর্নীতি নিয়ে কথা শুনতে হবে, আইন শৃঙ্খলা নিয়ে কথা শুনতে হবে? এর চাইতে দুর্ভাগ্যের আর কি হতে পারে? বাংলায় এসছেন পরিযায়ী পাখি, নির্বাচন এলে এনারা বাংলায় আসেন ভোটের মটন খাওয়ার জন্য, ভোট মিটে যায় আবার যে যার রাজ্যে ফিরে যান। এই পরিযায়ী পাখিদের মুখ থেকে অন্তত আমি আমার প্রতিবেশীর থেকে আমার বাড়ির ভালো মন্দ সম্পর্কে শুনতে রাজি নই। আমার বাড়ির ভালোটা আমার মা বেশি ভালো বুঝবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো দেবাংশু আমাদেরকে সময় দেওয়ার জন্য। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌম্য ওয়াইট, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। সৌম্যদা, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে।
শাহজাহানকে কে লুকিয়ে রাখছে, কে সুরক্ষা দিচ্ছে, কে তাকে বাঁচিয়ে রাখছে, এটা পশ্চিমবঙ্গের প্রথম উদাহরণ নয়, অনুরাগ ঠাকুর বলছেন। তিনি এও বলছেন যে যেখানে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন, সেটাই বাংলার জন্য দুর্ভাগ্য। কি বলবেন? কোন অনুরাগ ঠাকুর? যে অনুরাগ ঠাকুর বলেছিল গলি মারো ইত্যাদি ইত্যাদি, ওই অনুরাগ ঠাকুর। শুনুন, আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গে 12 বছর ধরে দুর্নীতি, চুরি, লুণ্ঠন, লুটরাজ। অনুরাগ ঠাকুররা 12 বছর ধরে কি করছিলেন? ঘুমিয়েছিলেন? কেন কিছু বলেননি? আমরা তো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস থেকে 355 দাবি করেছি, 356 দাবি করেছি। 4 দিন হয়ে গেল ইডিকে মারার পরে। 4 দিন পরে একটা স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট দিতে পারে না, প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিতে পারে না। আমাদেরকে এগুলো জানতে হবে, বুঝতে হবে। এরা লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। আসলে সরকারই হচ্ছে দিদি আর মোদি। দিদি যতক্ষণ না চাইবে শাহজাহান ঘুরে বেড়াবে, বাংলায় নূরজাহান থাকলে শাহজাহানরা থাকবে। পশ্চিমবঙ্গে এই লুট, খুন, লুটপাট, রাজনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করা, রাষ্ট্রীয় ব্যবস্থার উপর আক্রমণ, এটা কার্যত প্রতিদিনের ঘটনা হয়ে গেছে। বিজেপি এগুলোকে ভোটের রাজনীতিতে পূর্ণ করছে। কেন শুধুমাত্র অ্যাং ব্যাং চাংরা ধরা পড়বে, মাথারা শুধু বহাল তবে থাকবে? অনুরাগ ঠাকুর কি জবাব দেবেন? জিজ্ঞাসা করুন অনুরাগ ঠাকুরকে আপনারা। আপনারা তো 9 বছর ধরে কেন্দ্রের সরকার আছেন, 10 বছর হয়ে গেল। কেন এতগুলো সার্টিফিকেট দিয়েছিলেন দুর্নীতি? কেন তদন্ত হয়নি? তদন্তের মাথাটা কেন ধরা পাচ্ছে না? কেন কালীঘাটের ক্যামাক্সিটার চারদিকে ঘুরে বেড়াচ্ছে? ক্যামাক্সিটার যায় না, কালীঘাটার যায় না, তার অ্যাড্রেস কি জানেন না? আসলে কার্যত এগুলো মানুষকে বোকা বানানোর ছল। ভোট মিটে যাবে, অনুরাগ ঠাকুররা বাড়ি চলে যাবে, তদন্তের জায়গায় বস্তা পচা শীতের ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সৌমদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্যেজ কথা বলছিলাম তার সঙ্গে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। শাহজাহানের মতো লোককে সুরক্ষা কে দিচ্ছে, কে লুকিয়ে রাখছে, কে বাঁচাচ্ছে, এই উদাহরণ পশ্চিমবঙ্গে প্রথম নয়। এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে যেখানে মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন, সেটাই দুর্ভাগ্য। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি বললেন। কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গবাসীর সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে মমতার পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, গুন্ডা এদের লালন পালন করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে অনুরাগ ঠাকুরের মতো একজন সাম্প্রদায়িক মানুষ তিনি এসে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলার স্পর্ধা প্রকাশ করছেন। তৃণমূল আমাদের যে কত কিছু নামিয়েছে তার প্রমাণ হচ্ছে অনুরাগ ঠাকুরের মতো মানুষেরা এসে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কথা বলার মতো সুযোগ পায়। এটাই দুর্ভাগ্য আছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে। আরো একবার শোনায় অনুরাগ ঠাকুর কি বললেন। कि ऐसे लोगों को संरक्षण कौन दे रहा है? किसकी गाड़ी में वो नजर आते हैं? कौन सी फोटो वायरल होती है? कहां वो छिपे हैं? कौन उनको बचा रहा है? ये पहला उदाहरण नहीं है। अगर कोई पुलिस अधिकारी पर भी भ्रष्टाचार के आरोप लगे हैं, मदद करने के आरोप लगे, तो उनको बचाने के लिए पश्चिम बंगाल की मुख्यमंत्री सड़कों पर उतर आती है। दूसरी ओर जो भ्रष्ट नेता हैं उनको पकड़वाने की बजाय बचाने का काम पश्चिम बंगाल की सरकार और नेता करें, तो इससे बड़ा दुर्भाग्य क्या हो। আপনাদেরকে শোনালাম অনুরাগ ঠাকুর তার প্রতিক্রিয়া। এবং অবশ্যই রাজনৈতিক মহলের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা বিরোধিতা করছেন ঠিকই, কিন্তু তার পাশাপাশি রাজ্যের যা পরিস্থিতি, অর্থাৎ এই শাহজাহানের এখনো পর্যন্ত শাহজাহান অবধি পৌঁছতে না পারা পুলিশের, শুধু তাই নয় তার সুরক্ষা, তাকে বাঁচিয়ে রাখা, তার কাজ অবধি পৌঁছতে না পারা, এই সবটার পিছনে প্রশাসনিক বা বাংলার সরকার কোনো না কোনো ভাবে দায়ী, এমনটাই অনুরাগ ঠাকুর তিনি বলছেন। এবং তিনি এটা উল্লেখ করছেন যেখানে পুলিশ আধিকারিকরা তারা দুর্নীতিতে জড়িয়ে পড়লে যে বাংলায় মুখ্যমন্ত্রী রাস্তায় নামে, সেটাই বাংলার জন্য দুর্ভাগ্য। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায়ের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। অনুরাগ ঠাকুর তিনি যে মন্তব্য করেছেন যে কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়ছেন, এটাই বাংলার জন্য দুর্ভাগ্য। শাহজাহানের মতো লোককে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রেও কোনো একভাবে তিনি এই সরকারের মদত রয়েছে বলেই মনে করছেন। দেখুন, অনুরাগ ঠাকুরের যে থিঙ্কিং, যে চিন্তা, সেটা আমাদের সবারই একই চিন্তা আর কি। এটা হচ্ছে আপনার যে এটা
এটা বোধহয় কোটিতে কারো এখানে রেয়ার কেস, বা এটা কোনো আজ পর্যন্ত শোনা যায়নি যে একজন পুলিশ অফিসারের বাড়িতে সিবিআই রেড করতে গেছে, আর সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী হাজির হয়ে গেল এবং সিবিআই অফিসার নিয়ে গেল এবং তার এগেন্স্টে আবার ইয়েতে বসে ধর্নায় বসে গেল আর কি, ধর্মতলে ধর্নায় বসে গেল এবং আদার কি বলবো চার্জারদের নিয়ে পুলিশের। তো এইটা যদি একটা চিফ মিনিস্টারের যদি পারফরমেন্স হয়, যদি এটা হয়, উনি কেন করলেন আমি জানি না। এটা তো ভারত নেই, পৃথিবীতে কোথাও আছে কেন যথেষ্ট সন্দেহ আছে। এবং সেই পুলিশকে সেই লোককে উনি ওরে গেছে সিবিআই এর কেস আছে, আর যত সম্ভব জানি উনি বেড়ে আছেন। তো যাই হোক, সেই গেস্টে ওনাকে আবার উনি ডিজি হিসেবে নিয়ে এলেন। তো ডিজি হিসেবে নিয়ে এলে উনি কি করবেন? উনি করবেন শেখ হাজার যেসব যেখানে যাবো আছে ওই বলে দেবেন, মিডিয়ার সামনে বলে দেবেন, বাট হি উইল ডু নাথিং। ওনার করার কিছু নেই, ওনাকে যেভাবে কান গুলে বলবে সেইভাবে উনি করবেন, অ্যাক্ট করবেন আর কি। ওনার কোনো অ্যাক্টিভিটিস ইট উইল বি done by it will be instructed by the chief minister of West Bengal or police minister যাই বলুন। তো এটা একটা ওয়েস্ট বেঙ্গলের একটা হাল হকিকত, এবং এখানে আমরা পুলিশের কাছ থেকে কোন রকম অনেস্ট বা কোন রকম স্টেট ফরওয়ার্ড বা আইনানুগ কোন আমরা আশা করতে পারি না। তো অনুরাগ ঠাকুর যে কথা বলেছেন 100% কারেক্ট, আমি এটা ভীষণভাবে সমর্থন করি। এই জিনিসটা যে পুলিশকে আমরা করতে মানে নিরপেক্ষ ভাবে ভাবতে পারি না, কারণ এই যদি মুখ্যমন্ত্রী তিনি ওনার ধর্মতলায় ওনার সিবিআই রেডে চিনিয়ে ধর্মতলায় অবস্থান করলেন একটা পুলিশের জন্য, কমিশনারের জন্য, তার কি করে তাকে আমরা বিশ্বাস করবো যে সেই কমিশনার, সেই পুলিশ কমিশনার এখন ডিজি হয়ে সে এখন কাজ করবে আর কি, এবং সে নিরপেক্ষ কাজ করবে? এটা একদম অ্যাবসার্ড ব্যাপার। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় কথা বলছিলাম তার সঙ্গে।